জয় যীশু। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ হতে বাণী পাঠ, 5 অধ্যায় 14 থেকে 17তম পদ। আরোগ্য লাভ করে সিরীয় সেনাপতি নামান ভগবানের প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। সিরিয়া দেশের সেনাপতি নামান কুষ্ঠ রোগী ছিলেন। নামান ঈশ্বরের আপন মানুষ এলিসের কথা মতো জর্ডন নদীর জলে 7 বার ডুব দিলেন। তাতে তার গায়ের চামড়া আবার একটি বাচ্চা ছেলের চামড়ার মতো হয়ে উঠল। শুচিশুদ্ধ হয়ে উঠলেন তিনি। তখন তিনি তার গোটা দলবল নিয়ে ঈশ্বরের আপন মানুষটির কাছে আবার ফিরে এলেন। সেখানে এলিসের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এবার আমি বুঝতে পেরেছি শুধু ইসরায়েল দেশে ছাড়া সারা পৃথিবীতে আর কোথাও দেবতা বলতে কেউ নেই। তাই আপনি এখন দয়া করে আপনার দাস আমার কাছ থেকে কিছু প্রণামী গ্রহণ করুন। কিন্তু এলিসে উত্তর দিলেন, আমি যার সেবা করি ইসরায়েলের ঈশ্বর সেই স্বয়ং ভগবানের অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি, না, আমি কিছুই নিতে পারবো না। নামান বারবার তাকে কিছু নেবার জন্যে বললেন, কিন্তু তিনি রাজি হলেন না। নামান তখন বললেন, বেশ, আপনি না হয় নাই নিলেন, তাহলে অন্তত এইটুকু অনুমতি দিন, এখানকার কিছুটা মাটি আপনার দাস আমাকে যেন দেওয়া হয়, ততটাই যতটা একজোড়া খচ্চর বয়ে নিয়ে যেতে পারে। কেননা এরপর থেকে আপনার দাস আমি একমাত্র ভগবানের উদ্দেশ্য ছাড়া আর কোনো দেবতার উদ্দেশ্যে কোনো পূর্ণাহুতি আর কখনো দেব না, অন্য কোনো যজ্ঞ আর উৎসর্গ করব না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 98, 1-4 পদ। ধূ সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহা মঙ্গলবাণী। ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পূর্ণ বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ভগবান নিজে সে ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। দ্বিতীয় পাঠ শিষ্য তিমোথীর কাছে প্রেরিত পলের দ্বিতীয় পত্র হতে আজকের দ্বিতীয় বাণী, 2 অধ্যায় 8-13 পদ। এখন যদি কষ্ট সহ্য করি, তবে একদিন তারই সঙ্গে রাজত্ব করব। স্নেহের তিমোথী, যীশুখ্রিস্টের কথা তুমি নিত্যই মনে রেখো, মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত তিনি, দাউদের বংশধর তিনি। এই মঙ্গল বার্তাই প্রচার করি আমি, আর সেই জন্যেই তো এখন এত দুঃখ লাঞ্ছনা ভোগ করছি, এমনকি শৃঙ্খলিত হয়ে রয়েছি অপরাধীর মতো। ঈশ্বরের বাণী কিন্তু শৃঙ্খলিত হয় না। আর তাই তো ঈশ্বর যাদের মনোনীত করেছেন, আমি এখন তাদের মঙ্গলের জন্যে সবই সহ্য করে যাচ্ছি, যাতে তারাও খ্রিস্ট যিশুর আশ্রয়ে লাভ করতে পারে
পরিত্রাণ আর সেই সঙ্গে শাশ্বত মহিমাও। এই কথা নিঃসন্দেহে সত্য যে তার সঙ্গে যদি মৃত্যু বরণ করে নিই তবে জীবিত থাকব তারই সঙ্গে। এখন যদি কষ্ট সহ্য করি তবে একদিন তারই সঙ্গে রাজত্ব করব। যদি তাকে অস্বীকার করি তবে তিনিও আমাদের অস্বীকার করবেন। অবশ্য আমরা অবিশ্বস্ত হইলেও তিনি কিন্তু বিশ্বস্তই থাকেন, কেননা তিনি তো নিজেকে অস্বীকার করতে পারেন না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সুখেই থাকো দুঃখেই থাকো, ঈশ্বরকে জানাও ধন্যবাদ। তোমরা যিশুর শিষ্য যারা, এমনিভাবে ধন্যবাদেই নিত্য মুখর থাকো। ঈশ্বরের এই তো অভিলাষ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 11 থেকে 19তম পদ। ঈশ্বরের মহিমা ঘোষণা করার জন্যে একজন বিজাতীয় ছাড়া আর কাউকেই পাওয়া গেল না। জেরুসালেমে যাবার সময়ে যিশু তখন সামারিয়া ও গালিলিয়ার মাঝখানে সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন। তিনি একটি গ্রামে ঢুকছেন, এমন সময়ে 10 জন কুষ্ঠরোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু গুরু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। এখন হলো কি, সেখানে যাবার পথেই তারা সেরে উঠল। তাদের মধ্যে একজন তখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে। তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগলো। এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকে পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারীয় লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।